বিজেপির অপ্রতিরোধ্য এক যুগ। আজকে সারা ভারতে রাজনৈতিকভাবে বিজেপির জয় জয়কার অবস্থা। বলা যায় 2/3 জনগণের হৃদয় ইতিমধ্যে সারা ভারতে, সমগ্র ভারতে, শুধু পশ্চিমবঙ্গ নয়, আজকে আমরা পশ্চিমবঙ্গ জয় করা দেখেছি, কিন্তু সমগ্র ভারতে 2/3 জনগণের হৃদয় জয় করেছে। এটি কেন, কিভাবে? যার কারণে আজকে প্রশ্ন আসছে যে ভারত কি একদলীয় শাসন স্থায়ী হতে যাচ্ছে? কারণ তাদের নিকটতম কোনো প্রতিদ্বন্দ্বী নেই। প্রতিদ্বন্দ্বীরা প্রতিনিয়ত ধরাশায়ী, অনেকে বিলুপ্ত হবার পথে। কিন্তু আজকে বিজেপির যে এই সাফল্যকে রাতারাতি নিশ্চয়ই নয়, দীর্ঘ পরিকল্পনা, দীর্ঘ শ্রম, দীর্ঘ মেধার ক্ষয়ের বিনিময়ে বিজেপি আজ ভারতীয় রাজনীতিতে এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। আজ আমরা ভারতের সমকালীন রাজনীতির ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর এক অধ্যায় নিয়ে আলোচনা করব। ভারতের রাজনীতিতে বিজেপির অপ্রতিরোধ্য উত্থানের চূড়ান্ত বিজয় আজ পশ্চিমবঙ্গ। ভারতের কেন্দ্রীয় শাসনে অপ্রতিরোধ্য এক যুগ পার করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। 2026 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ এবং আসামে ভূমিধস বিজয় বিজেপি অর্জন করেছে। তা কেবল একটি রাজনৈতিক জয় নয়, বরং এটি ভারতীয় রাজনীতির মেরুদণ্ড পরিবর্তনের এক চূড়ান্ত সংকেত। একসময় যে দলকে হিন্দি বেল্টের দল বলা হতো, তারা আজ ভারতের পূর্ব প্রান্তের শেষ সীমানায় দাঁড়িয়েও ক্ষমতার সিংহাসন দখল করছে। বিজেপির এই উত্থানের রহস্য কি? কেনই বা এত সাফল্য? এই সাফল্য এতটাই অভাবনীয় যে ভারতের অপর প্রধান রাজনৈতিক দল কংগ্রেস আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। কেন একটি শতাব্দী প্রাচীন দল বিরোধী দলের মর্যাদাও হারিয়ে ফেলেছিল? আজ আমরা বিজেপির সৃষ্টি থেকে শুরু করে আজকের এই আকাশচুম্বী সাফল্যের চুলচেরা বিশ্লেষণ করব। বিজেপির সাফল্যের রহস্য খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে এর শেকড়ে। ভারতের রাজনীতিতে বিজেপির যাত্রা শুরু হয়েছিল মূলত 1951 সালে কলকাতার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘ থেকে। তবে আধুনিক বিজেপি বা ভারতীয় জনতা পার্টির জন্ম হয় 1980 সালের 6 এপ্রিল। অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদভানির নেতৃত্বে দলটির যাত্রা যখন শুরু হয়, তখন কেউ কল্পনাও করেনি যে এই দল একদিন ভারত শাসন করবে। 1984 সালের লোকসভা নির্বাচনে বিজেপির আসন ছিল মাত্র 2টি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মাত্র 2টি আসন। সেই সময় ভারতের রাজনীতি মানেই ছিল কংগ্রেস, কিন্তু বিজেপি থেমে থাকেনি। রাম জন্মভূমি আন্দোলন থেকে শুরু করে দেশ জুড়ে রথযাত্রা, বিজেপি ধীরে ধীরে হিন্দুত্বের আদর্শকে উন্নয়নের সাথে মিশিয়ে এক নতুন রাজনৈতিক রসায়ন তৈরি করে। 1996 সালে প্রথমবার অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হন, মাত্র 13 দিনের জন্য। এরপর 1999 থেকে 2004 পর্যন্ত তারা সফলভাবে জোট সরকার চালায়। কিন্তু আজকের এই অপ্রতিরোধ্য বিজেপির আসল উত্থান শুরু হয় 2014 সালে। 2014 সালের লোকসভা নির্বাচন ছিল ভারতের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট। গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে যখন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হলো, তখন সারা দেশে শুরু হলো মোদি হাওয়া। 282 আসন নিয়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো। ভারতের রাজনীতিতে এক যুগেরও বেশি সময় ধরে চলা জোট রাজনীতির অবসান ঘটল। বিজেপির এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি হলো তাদের সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো। অমিত শাহর দক্ষ রণকৌশলে বিজেপি কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং একটি নির্বাচনী মেশিনে পরিণত হয়েছে। ভারতের
কতগুলো রাজ্য এখন বিজেপি শাসন করছে? আপনি যদি এই প্রশ্ন করেন তাহলে দেখবেন 2026 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের অর্ধেকেরও বেশি রাজ্য আজ সরাসরি বিজেপি বা তাদের নেতৃত্বাধীন এনডিএ জোটের শাসনাধীন। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে শুরু করে ওড়িশা এবং উত্তর পূর্ব ভারত সবখানে আজ গেরুয়া নিশান। 2026 সালের বিধানসভা নির্বাচন ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেন? কারণ পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ দীর্ঘ 34 বছর বামপন্থীদের দুর্গ ছিল এবং গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের অপ্রতিদ্বন্দ্বী শাসন দেখেছে, সেই বাংলার মাটি আজ বিজেপির নিয়ন্ত্রণে। বিজেপির এই বিজয় ছিল অভাবনীয়। 2026 নির্বাচনে বিজেপি 207টি আসন পেয়ে পশ্চিমবঙ্গের শাসনভার গ্রহণ করতে যাচ্ছে। 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অবসান ঘটিয়ে বিজেপি প্রমাণ করে দিয়েছে বাংলা আজ পরিবর্তনের ঢেউয়ে ভাসছে। পাশাপাশি আসামেও টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরেছে বিজেপি। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম আজ উত্তর পূর্ব ভারতের উন্নয়নের মডেল হয়ে দাঁড়িয়েছে। 2026 এই জোড়া বিজয়ে কেবল সংখ্যা নয়, এটি ভারতের রাজনৈতিক মানচিত্রে একটি বড় সাংস্কৃতিক ও আদর্শগত জয়। পশ্চিমবঙ্গ ও আসামের এই বিজয়ী প্রমাণ করে যে বিজেপির উত্থান আর কেবল উত্তর ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই। বিজেপির এই উত্থানের বিপরীতে কংগ্রেসের পরিণতি আজ করুণ। কংগ্রেসের এই সাফল্যহীনতা এতটাই প্রকট যে গত লোকসভার আগের লোকসভা নির্বাচনে তারা ভারতীয় সংসদে বিরোধী দলের মর্যাদাও পায়নি। নিয়ম অনুযায়ী মোট আসনের অন্তত 10% আসন না পেলে বিরোধী দলের নেতার মর্যাদা পাওয়া যায় না। কংগ্রেসের আসন নেমে এসেছিল মাত্র 44-এ। আপনি পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলটাই যদি দেখেন তাহলে দেখুন, কংগ্রেস বিশাল ভারতের স্বাধীনতার সাথে জড়িত যে দলটি, সেই দলটি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 294 আসনের মধ্যে মাত্র 2টি আসনে জয়লাভ করেছে। কংগ্রেস কি থাকবে? কংগ্রেস এখনকার যে অবস্থা মনে হচ্ছে বিলুপ্তির পথে। কেন কংগ্রেস আজ বিলুপ্ত হতে বসেছে বা হারিয়ে যেতে বসেছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে নেতৃত্বে অস্পষ্টতা, তৃণমূল পর্যায়ের কর্মীদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং বিজেপির উন্নয়ন বনাম হিন্দুত্ব আখ্যানের কোনো জোরালো বিকল্প দিতে না পারাটাই তাদের কাল হয়েছে। গত লোকসভা নির্বাচনে তারা টেনে টুনে কিছু আসন বাড়িয়ে বিরোধী দলের জায়গাটা ফিরে পেল। বিজেপির অপ্রতিরোধ্য শক্তির সামনে তারা ছিল আসলে খড়কুটোর মতো। একটি পরিবার কেন্দ্রিক রাজনীতি বনাম একটি আদর্শ কেন্দ্রিক ক্যাডার ভিত্তিক দল, এই লড়াইয়ে কংগ্রেস পিছিয়ে পড়েছে বারবার। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে বিজেপির এই সাফল্যের আসল রহস্য কি? চুলচেরা বিশ্লেষণ করলে 3টি প্রধান কারণ সামনে আসে। 1, উন্নয়ন ও জনকল্যাণ, উজ্জ্বল যোজনা, কিষাণ নিধি, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং ডিজিটাল ইন্ডিয়ার মতো প্রকল্পের সুবিধা সরাসরি দরিদ্র মানুষের কাছে পৌঁছেছে। 2, সবল নেতৃত্ব, নরেন্দ্র মোদীর ক্যারিজমেটিক নেতৃত্ব এবং মানুষের মধ্যে তার ব্যক্তিগত জনপ্রিয়তা বিজেপির সবচেয়ে বড় তুরুপের তাস। 3, মতাদর্শগত সংহতি, হিন্দুত্ববাদ এবং জাতীয়তাবাদের মিশ্রণ বিজেপির ভোটারদের মধ্যে এক গভীর আবেগ তৈরি করতে সক্ষম হয়েছে। 370 ধারা বাতিল থেকে রাম মন্দির নির্মাণ, বিজেপি তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে ভোটারদের আস্থা অর্জন করেছে। এর পাশাপাশি বিরোধীদের অনৈক্য বিজেপির কাজকে আরও সহজ করে দিয়েছে। ভারতের সাধারণ মানুষ আজ একজন স্থিতিশীল এবং শক্তিশালী নেতা খুঁজছেন, যা তারা মোদির মধ্যে খুঁজে পেয়েছেন। ভারতের রাজনীতিতে বিজেপির এই আধিপত্য আগামী আরো অনেক বছর স্থায়ী হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গ জয়ের পর বিজেপির লক্ষ্য এখন দক্ষিণ ভারত। অপ্রতিরোধ্য এক যুগ পার করার পর বিজেপি আজ ভারতের ইতিহাসের